মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি প্রশমনে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে চীন। এজন্য দেশটি তাদের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই জুনকে সৌদি আরবে পাঠিয়েছে। বিসিবির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছানোর পর ঝাই জুন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফাইসাল বিন ফারহান আল সৌদ এবং গালফ কোঅপারেশন কাউন্সিলের মহাসচিব জসিমাল বোদাইউয়ের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে ঝাই জুন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা কোনোভাবেই লঙ্ঘন করা উচিত নয়। একই সঙ্গে নিরপরাধ সাধারণ মানুষ এবং বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানানোর তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। ঝাই জুন বলেন, চীন যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্যে সামরিক অপারেশন বন্ধের পক্ষে। এর আগে ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে গেল 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হয়। এর পরদিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইসরায়েলে অপারেশন রোয়ারিং লায়ন নামে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। গেল কয়েকদিন ধরে সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটি, দূতাবাস এবং তেলের স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই যুদ্ধের শুরু থেকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আসছে চীন। এবার কূটনৈতিকভাবে সক্রিয় হয়ে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নিয়েছে বেইজিং।